এখন যদি আমাকে সরকারে উড়াই দেয় তাহলে আমরা এই দেশের নাগরিকের লাভটা কি আমাকে? আমরা তো মূলত দায়ের থেকে পেটের দায়ে এখানে বসেছি। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্ছেদ অভিযানে নিজেদের দোকান হারানোর পর এখন ব্যানার পোস্টার হাতে রাজপথে হকাররা। বুধবার রাজধানীর লালবাগ উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন শত শত হকার। কর্ম হারিয়ে দিশেহারা তারা আক্ষেপ নিয়ে বলেন, একমাত্র কর্মসংস্থান হারিয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাদের। মা আছে অসুস্থ, ছেলে মেয়ের স্কুলে খরচ দিতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, ঠিকমতো খেতে পারি না, ঠিকমতো কাপড় কিনতে পারি না। আমরাও চাই না রাস্তায় বসতে, কারণ রাস্তায় বসলে মানুষের আমাদেরই প্রবলেম হয়, আমাদের মা বোনের রাস্তায় হাঁটাচলা করে আমাদের প্রবলেম হয়। এ সময় বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে নির্বিচারে হকারদের উচ্ছেদ বন্ধ করার দাবি জানান বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা। সেই সঙ্গে জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না, আমাদেরকে আইডি কার্ড দিতে হবে। আমি কোনো অন্যায় কাজ করি না, আমি মাদক বিক্রি করি না, আমি পবিত্র জিনিস বিক্রি করি, কম দামে জিনিস বিক্রি করি, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। এই দামের সাথে এমনিতেই কুলায় ওঠা যায় না, তারপরে 1 মাস ধরে যে হকাররা কোনো হকারই করতে পারছে না, বেচা বিক্রি করতে পারছে না। আমরা চাই আজকেই আমাদের সেই আপনি অনুমতি দিবেন যাতে আমার হকাররা এখানে দোকান নিয়ে বসতে পারে। পরে লালবাগ উপপুলিশ কমিশনার বরাবর একটি স্মারক চিঠি জমা দেন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। আমাদের আন্দোলন চলবে যত সময় পর্যন্ত আমরা নিশ্চিতভাবে তার কাছ থেকে কোনো সুরাহা না পাচ্ছি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।